দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো মুরে, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো মুরে, বিপদে তারাইও না গো বিশ্ব নবীর উম্মতের। আগো বিশ্ব নবীর উম্মত, ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। এই কথা ভূমিকা স্বরূপ বোঝানোর জন্য বলছি। এই জন্য আল্লাহ বলেন, বিশ্ব নবী এই কথাটাই বোঝানোর জন্য বলছেন। আল্লাহ পাক তার কালামে পাকে বর্ণনা করে দিয়েছেন। এই কথার উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর রূপরেখার জন্য আল্লাহ বর্ণনা করেন কুরআনুল কারীমের ভিতরে আয়াতের অংশটুক দিয়া বান্দাদেরকে শুধু নয়, তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সান্ত্বনা দেয়। অগো পৃথিবীর মানুষেরা, সাবধান হইয়া যাও, তোমার অঙ্গে তোমার বিপক্ষে দাঁড়াবে কিয়ামতের দিন। নসিবতের সময় তুমি যদি বলো তোমার সাক্ষী লাগবে, সাক্ষীর প্রয়োজন লাগবে, আমি আল্লাহ জায়গায় জায়গায় সাক্ষী বসায় রাখছি। এ বান্দা শুনো, আমি আল্লাহ এমন জায়গায় সাক্ষী বসাইলাম যে সাক্ষী তোমার অঙ্গ থেকেই দাঁড় হয়ে যাবে। এই জন্য সাবধান হইয়া যাও, তোমার অঙ্গ তোমার বিপক্ষে হইয়া দাঁড়াবে। এই জন্য আল্লাহ কালামে পাকের বিরুদ্ধে বলেছেন, আমি এমন একজন বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, আমি স্থায়ী বিচারক। এমন কোন বিচারক দুনিয়াতে নাই যে বিচারক স্থায়ী বিচারক। আল্লাহ বলতেছেন, দুনিয়ার বিচারক যদি তুমি নিম্ন আদালতের মধ্যে মামলা করো, জজ কোর্টে জামিন পাওয়া যায়। জজ কোর্টের মধ্যে যদি তুমি জামিন না পাও, হাইকোর্টের ভিতরে তোমার জামিন পাওয়া যায়। হাইকোর্টে যদি তোমার জামিন না হয়, সুপ্রিম কোর্টে তোমার জামিন পাওয়া যায়। যদি কিছুদিনও সাজা হইয়া যায়, আপিল বিভাগে আপিল করা যায়। এ পৃথিবীর গোলাম, মালিক ইয়াউমিদ্দিন, আমি এমন এক বিচারক, আমি এমন এক স্থায়ী বিচারক। আমার বিচারের পরে কোনো বিচার নাই, আমার পালিশমেন্টের মধ্যে কোনো পালিশমেন্ট নাই। আমি এমন বিচারক গো, যে বিচারকের ভিতরে আমি এমন একজন বিচারক। আমি আল্লাহ আহাদ, আমি এমন একজন এক আল্লাহ। আমি যা বলি তাই আমি করি। বিচার দিনের মালিক আমি আল্লাহ, স্থায়ী বিচারক আমি আল্লাহ। এই জন্য ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ন্যায়ের পথে চলে যদি তুমি দুনিয়াতে আসো, স্থায়ী বিচারক এমনভাবে বিচারক করব, আমি আল্লাহ এমন বিচার করব যে বিচারের ভিতরে কোনো দুনিয়ার বিচারকে ফাঁক পাবে না। এই কথায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন ইমানদার, আল্লাহ ডাক দিয়ে বলেন মুমিন মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? একটা সাহাবীর জীবন আদর্শের দিকে তাকায়া দাও। বিশ্বনবীর সাহাবী হযরতে আলী, নবীজির সাহাবী, আবার নবীজির চাচাতো ভাই কয়টা? বিশ্বনবী বলেন, আলী আমার সাহাবী শুধু নয়, আলী আমার চাচাতো ভাই এবং আলী আমার সাহাবী। এমন দিনের সাহাবী আলীর মতন খুঁজে পাওয়া যায় না। নবীজির নবুয়ত পাওয়ার পর দুটি হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন এই তো দুইটি হাত তুলে বলতেছি কিছু খাবার দাও। আজকে খাবারের কথা বলবো না গো, আজকে বলবো কালেমার মালাটা আমারে পরাইয়া দাও। এই আলী, বিশ্ব নবী বলতেছেন, আলী এত ভয় করে আমি নবীর সামনে দাঁড়ানোর সময় সোজা হয়ে দাঁড়ায়। নবীর কাছে বৈশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বিরাট ভয় পাই আমার মালিককে, আমার আল্লাহকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভয় পাই আমার মালিককে। আমার মালিক যদি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়, আমি সঠিক যদি না দিতে পারি, ওগো নবীজি, আল্লাহ যদি আমারে আটকাইয়া দেয়, তাহলে আমি কার কাছে জবাব চাইব? বিশ্বনবী বলেন, আলী, আল্লাহকে ভয় করো, আল্লাহ বিপদ দিনের মানুষের সঙ্গী হয়ে যাবে। আল্লাহকে তুমি ভয় করো। আলী ঘরের দিকে যায়, বলতেছেন বিশ্বনবী, আলী তুমি প্রথম নাম্বার আমার চাচাতো ভাই, দ্বিতীয় নাম্বার হলো আমার সাহাবী,
তিন নাম্বারটা শুনে যাও। ওগো আলী, তিন নাম্বার হইলায় আমার কলিজার টুকরা আন্দারি করে আলো পূর্ণিমায়ের চাঁদ, যাকে দুনিয়া তাকতে খাতুনে জান্নাত বলা হয়, হযরতে ফাতেমার স্বামী গো তুমি আলী, তুমি শুনে যাও, তিনটা লকব তোমার সামনে আছে। বিশ্ব নবীর সাহাবী আলী বলেন, শুনো নবীজি, তারপর কোনো মাপের কোনো সুযোগ আছে কিনা? আল্লাহর নবী বলেন, আলী, যদি কিয়ামতের দিন আল্লাহকে ভয় ছাড়া কোনো আমল হয়, সাধারণ দুনিয়ার পিছনে যদি পুনিয়া বিচার দিনের মালিককে যদি ভুলিয়া যাও, মহান রবকে যদি তুমি ভুলিয়া যাও, আল্লাহর ভয় নিয়া যদি কবরে যাইতে না পারো, বড় সংকট দেখা দিবে রে আলী। নবীর ভাই হইও জান্নাতে যাইতে পারবে না, নবীর মেয়ে হইও জান্নাতে যাইতে পারবে না। আমার রব এমন এক বিচারক, যে রবে কাউকে ছাড় দেয় না গো, ছেড়ে দেয় দুনিয়াতে কিন্তু ছাড় দেয় না। আলী শোনো, এমন এক বিচারক আল্লাহ, যে আল্লাহ এই কথাগুলো বর্ণনা করেছে। আল্লাহকে তুমি ভয় করো। আলী চোখের পানি ছেড়ে কান্দে আর গরির দরজায় যায়। আলীর বিবি হযরতে ফাতেমা স্বামীর দুই চোখের পানি মুছা দেখে ফেলল। দরজার সামনে আইসা সালাম দিলেন, ইয়া আলী, তুমি কান্দো কেন গো, একটু বলো না, আমি কি তোমাকে কোনো কষ্ট দিলাম? আলী বলেন, না না ফাতেমা, না, তুমি আমাকে কোনো কষ্ট দাও না। আমি আজকে বিশ্ব নবীজি রহমতে আলা নবী, বরকতে আলা নবী, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, ওই নবী নিজের চোখে জান্নাত আর জাহান্নামের দৃশ্যগুলো দেখে, শুধু দেখে না গো ফাতেমা, আমাকে বলে দিয়েছে, যদি রবের কাছে ঈমান নিয়ে কবরে না যাইতে পারি, আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাইতে না পারি, আল্লাহকে না চিনে যদি কবরে যায়, ফাতেমা শোনো, সেই বিচার দিনের মালিক বড় আটকায়া দিবে, সেখানে ছাট নাই, বড় সুযোগ নাই। এই কথা বলার সাথে সাথে, তাহলে কি হলো বলো তুমি? বলতেছেন, হে পানের স্বামী, তাই বলি শেষ নাকি আরো কোনো কঠিন কথা? বলতেছে, ফাতেমা শোনো, তাই বলি শেষ নয় গো। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহকে ভয় কর। আল্লাহকে কেমন ভয় করেছিলেন আলী? যার নামাজের দৃশ্যগুলো সাহাবীরা দেখেছে, তীরের আঘাত দেওয়ার পরও যে তীর যাইতে সোজা আইতে বড় বাঁকা, গোস্ত মাংস নিয়ে শরীর থেকে বের হয়, ওই তীর ঢুকানো হয়েছে, তারপরও আলী সালাম ফিরায় না, নামাজ শেষ করে বলে, হয়েছে কি বলো না? সাহাবীরা বলে, আলী তুমি কি জানো না? কই, না না, কিছু কি হয়েছে? নিচের দিকে তাকায়া দেখো আলী, তীর তোমার উপর বেঈমান কাফেরেরা দিয়েছে, নামাজ অবস্থায় তোমার উপর তীর দেওয়া হয়েছে, নামাজের শুরুতেই দেওয়া হয়েছে, তুমি কি দেখতেই পাও না? আলী বলতেছেন, না গো সাহাবীরা, না, আমি এমন এক রবের দরবারে দাঁড়াইলাম, যে রবের দরবারে দাঁড়াইলে হাজারো তীর যদি লাগে গো, একটা তীরুর কবর কই মধুরের কথা, আমার রবের হকেই তো আমার নামাজে আদায় করা সহজ হতে পারে না। আমার রবের হক আদায় করতে হলে নামাজে অনেক কঠিন। নামাজের হক আদায় করতে গিয়ে আমি তীরের আঘাত কইতে পারি না। এই আলী গুরির ভিতরে গিয়া কান্দে, বিবি গলায় ধরে কান্দে আর বলে, স্বামী কানতে হবে না, আব্বাজির কাছে গিয়া বলবো কোনো সমস্যার সমাধান আছে কি না। বলতেছেন, আলী কোন সমস্যা বলো? বলতেছে, ফাতেমা, আমি মনে করেছি তোমার কোনো সমস্যা না, আমার সমস্যা বলবো। বলে, না, বলো বলো, আমার আব্বা জানের কাছে কোনো নালিশ করেছো? না হলে কেন তুমি এত? কয়, না গো না,
তুমি এমন বিবি হতে পারো না যে তোমার আব্বার কাছে নালিশ করো। আমি আলী বিশ্বাস করি না, কারণ আমি আলী নিজে তাকায়া দেখি আমার ঘরের বিছানার অবস্থা ভালো না, মরুভূমির বালি। আমার ঘরের বালিশ মরুভূমির পাথর, আমার ঘরের সানিগুলো দেখা যায় চাদরের সামিয়ানা। এই ঘরের ভিতরে বিশ্বনবীর আদরের দুলানি, কি করে তাকে আমি নিজেকে দুর্বল করি, কিন্তু তুমি তাকায় দেখি গ সকালে ওইটা মালিককে সিধু সেজদা করো না, মালিকের বয় সিধু আদায় করো না রে ফাতেমা। আমি নিজের চোখে তাকায় দেখি তোমার মাথার চুল দিয়া আমি আলীর কদমগুলো তুমি মুছাইয়া দাও। বিশ্ব নবীর উম্মত, ও পর্দার আড়ালের মা, আল্লাহকে যদি কোনো পুরুষ কোনো মহিলা ভয় করে, আল্লাহ বড় খুশি হয়, আল্লাহ বড় খুশি হয়। বিশ্ব নবীর সাহাবী যেমন ভয় করে, নবীজির সাহাবী মহিলারাও তেমন ভয় করে। নবীজির বিবি যেমন ভাবে ভয় করে, সন্তানও তেমন ভাবে ভয় করে। আপনি যদি দিনদার হন, তাহলে আপনার বিবিও দিনদার হবে। আপনার বিবি আর আপনিও যদি দিনদার হন, সন্তানগুলোও দিনদার হবে। আপনি যদি দিনদার না হও গো, বিবি যদি দিনদার না হয়, কিয়ামত পর্যন্ত ওই সন্তানের মাথায় সূরা ইয়াসিন সকাল বিকাল ফু দিলে এই সন্তান কোনোদিন ভালো হবে না। আগে নিজে ভালো হও, বিবি ভালো হও, দিনদার, নিজের স্বামী স্ত্রী দিনদার হলে এখানে মজাই আলাদা, শান্তি আলাদা। বিছনাপত্র যদি শর্টকাট হয়, কাপড় চোপড় শর্টকাট হয়, তরি তরকারি বাজার হাটও যদি শর্ট হয়, অসুবিধা থাকে না। যদি স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহর দেওয়া ভয় এবং দিন ধর্মের পরিপূর্ণতা থাকে, আল্লাহ এই ঘরের ভিতরে স্বয়ং রহমত প্রবেশ করে। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় করো। এ বান্দা, আমাকে যদি ভয় করো, তাহলে বিবির হক তুমি আদায় করা সহজ হইয়া যাবে। আমাকে যদি ভয় করো, তাহলে মা বাবার হক আদায় করা তোমার সহজ হবে। আমাকে যদি ভয় করো, তাহলে প্রতিবেশীর হক তোমার আদায় করতে সহজ হয়ে যাবে। আর আমি মালিককে যদি ভয় না করো, তাহলে যে কোনো গুনায় তুমি যাইবা, তোমার দিলের ভিতরে ভয় না। আল্লাহকে যদি ভয় করো, তাহলে গুনাহ থেকে বাঁচা সহজ। আল্লাহর ভয় যদি কোনো মুমিন বান্দার অন্তরের ভিতরে বিরাজ হয়, ওই বান্দার আল্লাহকে পাওয়া বড় সহজ। দুই সাহাবী গলায় ধরে কান্দে, বাড়ি বহুদূর, একজন আরেকজনের কাঁধে ভর করে বাঁধে। আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আমিনু ওয়া আমানান নাস। ইমানদার কারা ছিল, ইমান এনেছিল কেমন? এইসব মানুষের ব্যক্তি আদর্শগুলো লালন করো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। তারা চলেছে কিভাবে সেই কথা তুমি স্মরণ করো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই বান্দাগুলো আল্লাহ তাআলার হুকুম কেমন করে পালন করছে, আল্লাহ তাআলা নিজেই তো বলেছে, যদি ইবাদত করতে হয় আমার ইবাদত করো। বান্দা, তোমার জীবনের অভাব অনটন, সন্তান নাই, অসহায় দুর্ভিক্ষ তোমাকে দেখা দিয়েছে। যদি চাইতে হয় গো, আমি মালিকের কাছে তুমি চাও। পথ যদি ভালো পথ, মঙ্গলজনক সুন্দর পথে তোমার চলতে হয়, সিরাতে মুস্তাকিমের পথে তুমি চলো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। এই পথে চলেছিল সাহাবায়ে কেরাম। এ মুসলমান, ভালো করে শোনো, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ থেকে পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী মিস্টার লিজিয়ন নাম্বার 1 বিজ্ঞানী, অনেক আগে উনি বলেছেন, মুসলমান যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজের জয় রাকাত হয়, প্রতি রাকাতের সূরায়ে ফাতিহা তেলাওয়াত। সূরায়ে ফাতিহার প্রথম অংশের ভিতরেই তো তাকে আলহামদুলিল্লাহ। তাহলে একটা মুসলমান 1 বছর যদি নামাজ
নিয়মিত আদায় করে 10 কোটি বার বেশিও অতিরিক্ত শুকরিয়া আদায় হয়। যদি আপনার নামাজের পাবন্দী হয়ে যান তাহলে শুকরিয়ার আর অভাব থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমাকে যদি ভয় করো, ভয়ের মতন করো, তোমার চিন্তা থাকবে না, অভাব থাকবে না, পেরেশানি থাকবে না। হযরতে আলীর ঘরের ভিতরে অভাব, কিন্তু ইমানের কোনো অভাব নাই। ঘরের ভিতরে শান্তির কোনো অভাব নাই। বিবি আর স্ত্রী, স্বামী স্ত্রী এখনই বসে, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বিবি আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বলো? জীবন চলার পথেই তো টুটিনাটি সমস্যা হতে পারে, কিন্তু অগণবীজির সাহাবী, আল্লাহর জাতি নামের কসমকে বলি, মনে আঘাত প্রাপ্ত কোনো কষ্ট আপনি আমাকে দেন নাই। আমি আল্লাহর কাছে এমন কোনো নালিশ করি নাই যে নালিশের কারণে আল্লাহ তোমাকে আল্লাহর আদালতে দাঁড় করাবে। স্বামী দাঁড় হয়ে বলতেছেন, ও আমার আদরের বিবি, আমি তোমাকে ঘরে আনার পর আমি আল্লাহর আদালতে এমন কোনো নালিশ করি নাই, এমন কোনো কষ্ট তুমি আমাকে দেও নাই। দুজনের ভিতরে আল্লাহর ভয় লালন হয়ে গেছে। আল্লাহকে যারা ভয় করে ওদের ভিতরে এত তৃপ্তি, এত ভালোবাসার কোনো অভাব দেখে না। আল্লাহর ভয় দুনিয়ার লোভ আর লালসা যার ভিতরে ঢুকবে, ওর সন্তান আদি সুখের বুক বিলাসে থাকার পরও দুনিয়ার লোভে তাকে শয়তানে আক্রমণ করে, শয়তান নামের লালন যখন ভিতরে প্রবেশ করে, হাজারো সুখ তার কাছ থেকে পলায়া যায়। ও মুসলমান, ভালো করে শোনো, আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে সুন্দর একটা নিয়ামত দেয়। প্রথম নাম্বার নিয়ামত হলো, আল্লাহ বলেন, দিলের ভিতরে স্থিরতা এবং শান্তি। এই শান্তি আর কারো ভিতরে থাকে না। পেরেশানি থাকে না, লোভ থাকে না, নিন্দা থাকে না, বেবিচারি থাকে না। আল্লাহকে যারা ভয় করে এদের ভিতরে সফলতায় অনেক বেশি। দিনদার স্ত্রী, দিনদার স্বামী, আপনি যদি দিনদার হন, আপনার বিবি যদি দিনদার হয়, দুজনেই যদি আল্লাহকে ভয় করে, ব্যান গাড়ি চালায় বাদ কানে তো অসুবিধা, সুইপার হন কোনো অসুবিধা নাই, মানুষের বাড়িতে কাজ করে কান কোনো অসুবিধা নাই। আল্লাহকে যদি ভয় করেন, হালাল রুজি যদি উপার্জন করেন, আল্লাহ তাআলা এই কথাটি বর্ণনা করেন, আমাকে যদি কোনো বান্দা ভয় করার পর হালাল রুজি উপার্জন করে খায়, ওই হালাল রুজির কারণে আমি আল্লাহর রহমত বৃষ্টির মতন তার ঘরে প্রবেশ করে। এই জন্য মুসলমান, ভালো করে শোনো, সাহাবীরা জান আর মাল আল্লাহর জন্য দিয়েছেন, আল্লাহকে বেশি ভয় করে। তারা বসবাস করতেন দুনিয়ায়, তাদের দৃষ্টিভঙ্গি ছিল জান্নাতে। বহুদূর বাড়িঘর থাকার পরও তাদের চিন্তা চেতনা ছিল বড় কাছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত বড় চিরস্থায়ী। আল্লাহকে এত ভয় করতেন, এত ভয়। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন, তার এমন একজন আশেক, এমন একজন ভক্ত কাছে গিয়ে বহু দূর থেকে আসার পর সফর শেষে একটি গাছের নিচে গিয়ে বসে গেল। ইমামে আবু হানিফা জিজ্ঞাসা করে, তোমার কি স্থিরতা অস্থিরতা কারণ কি? বলতেছেন, হুজুর, বহু দূর আমার বাড়ি, বহু দূরে আমার ঠিকানা, কিন্তু হুজুর বড় অভাবের তাড়নায় ঘর বাড়ি ছেড়ে আমি বাধ্য হলাম আপনার কাছে আসতে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, কিসের জন্য এসেছো আগে বলো। বলেন, হুজুর, নামাজ শেষের পরে আমি মনে করেছি আপনার নামাজ শেষ, তখন মুখ খোলার জন্য প্রস্তুতি নিলাম, আবার দেখি আপনি নামাজে দাঁড়ায় গেলেন। আবার সময় অপেক্ষা করে বসে রইলাম, সালাম ফিরাইছেন, আবার মনে করছি কাছে গিয়ে কথা বলবো, আবার দেখলাম নামাজ শুরু করে দিলেন। কোন সময় এসেছো বলো?
বলে হুজুর দিনের রজনীতে আমি আসতে পারি না, রাত্রের গভীরে যখন আসলাম আমি মনে করেছি সকলেই ঘুমিয়ে যায় মানুষের মতন, মনে হয় আপনিও ঘুমিয়ে আছেন, এই জন্য আসলাম দুঃখের কিছু কথাগুলো আপনার কাছে বলার জন্য। কিন্তু অগজাতির ইমাম, আপনার দৃশ্যগুলো দেখে আমি নিজেকে বড় ভুলে গেলাম। এ বান্দা শুন, যিনি জাতির ইমাম, যিনি মাসালার সমাধানকারী, সমাজের বিশৃঙ্খলাকে মিটাইয়া দেয়, সমাজের মানুষকে দিন শিক্ষায় নিয়োজিত থাকে, সেই ব্যক্তি দেখে রাত ঘুমায় না। তুই দুইটা সন্তান শুরু করে, তোর বৃদ্ধ মা, তোর বৃদ্ধ বাবা, আর তোর বিবি ঘরে, আর তুই। এই একটু অভাব দেখা দিয়েছে বলে বহু দূর রাস্তা পলায়ন করে রাত্রের বেলা চলে আস। তাকায়া দেখ আমার বান্দা এখনো ঘুমায় না। ইমামে আবু হানিফা ফজরের আজানের মুহূর্তে আবার বান্দার বাসনা দেখে বলতেছেন, বলো কি হয়েছে বলো। বলতেছেন হুজুর আপনি কি এশারের নামাজ পড়ে ঘুমান নাই? কয় না, না ঘুমানি প্রয়োজন মনে করি না। কথা বলে হুজুর আমি বহু দূর থেকে আসলাম, আমার ঘরে বড় অভাব, অভাবের তাড়নায় নিজেকে সামলাইতে পারি, কিন্তু অবুঝ দুইটা বাচ্চা, ওই দুইটা বাচ্চাকে বুঝাইতে পারি না। এই জন্য গো হুজুর বহু দূর থেকে কষ্ট করে আসলাম, আমার ঘরের অভাব কি করে মিটাইয়া দিবে, একটু পরামর্শ দাও না, না হলে নিচের হাতে থাকলে একটু সাহায্য করুন না। আল্লাহর নবীর আশিক রাসূল ইমামে আবু হানিফা বলতেছে, শোনো আল্লাহ ফয়সালা করবে। প্রথম নাম্বার, তুমি যদি মালিককে চিনে পেলে গো, প্রথম নাম্বার হলো মালিকের সেজদা আদায়। আল্লাহ তাআলাকে যদি চিনে থাকো, আল্লাহকে যদি ভয় করো, তাহলে আল্লাহর উপর সেজদা করো। কিভাবে সেজদা করব হুজুর? জীবনে তো কোনোদিন নিয়মিত আল্লাহর হুকুম আদায় করি নাই, একটু বলে দাও না কেমন করে আদায় করতে হবে, বলে দাও না। আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর যত পৃথিবীতে যত উম্মতকে পাঠিয়েছেন, নবীজির সাহাবীরা, সাহাবী থেকে তাবা তাবাঈন, সব মানুষগুলো একই কাতারে দাঁড়ায়, একজন আরেকজনের পাশে বৈশা চোখ বন্ধ করে কান্দে আর বলে, আর দেরি করিস না, উনি আশিক রাসূল, উনি আমাদের জাতির ইমাম, ভয় নাই আর কোনো চিন্তা নাই, উনি আমাদের ইমাম, ওনার কাছে সমস্যার সমাধান হবে। এই কথাগুলো বলে আর কান্দে। উনি চক্ষু বন্ধ করে বলতেছেন, যাও কোনো চিন্তা নাই, ভয় নাই, আল্লাহকে যদি ভয় করো আর নামাজ নিয়মিত আদায় করো, আল্লাহ নামাজের ভিতরেই তোমার রিজিকের অভাব আল্লাহ দূর করিয়া দিবে, অভাব দূর করে দিবে। আমরা পেরেশানি বেশি করি, আল্লাহকে ভয়ও করি না, পেরেশানিরও শেষ নাই, আল্লাহর ভয়ের শেষ। আল্লাহকে আমরা ভয় করি না, কারণ ব্যবসা করি নাফে কম দেই। এমন মানুষ আছে ব্যবসা করে কিন্তু আল্লাহকে ভয় করে না, হাজারো মানুষকে নাফে কম দেয়, 2 নাম্বার কোম্পানির মাল বিক্রি করে আর বলে আমার কোম্পানি ভালো মাল, দ্রব্য মূল্যের দাম হঠাৎ করে স্টক করে বাড়ায় দেয়, কিন্তু নাফে কম দেয়, মাল 2 নাম্বার দেয়। এটা বুঝতে হবে আল্লাহকে ভয় করে না। এমন কিছু মাতাব্বর আছে যারা নিরহ মানুষের দরবার করতে গিয়া তার গাড়ির উপরে দোষ চাপায়া দেয়, এই মাতাব্বরির ভিতরে আল্লাহর ভয় নাই। এমন কিছু সমাজ সেবক আছে যারা নিজের দোষটাকে গোপনে রাখে, দামা সাফা দিয়া দরবার মিটায়া দেয়। ও মুসলমান শোনো,
আমার রব এই কথা শিক্ষা দিয়েছে, নবীদের নবী ইমামুল মুরসালিন নবী রহমতে আরবি নবী বলে দিয়েছেন। ছোট্ট সাহাবী বশির ইবনে উকবা নিম্বরের সামনে দাঁড়ায়া আল্লাহ নবীর গাড়ির উপর হাত রেখে বলেন, ওগো নবীজি, আপনি তো একজন ন্যায় বিচারক, পৃথিবীর ভিতরে ইতিহাস খুঁজলে পাওয়া যায়। আমার আব্বাজান বলেছেন, গো পয়গম্বর, আপনি একজন নবী, নবীদের ইমাম। এটা নাকি সব নবীদের ইমাম আপনি? দ্বিতীয় নম্বর নবী গো, আপনি নাকি রহমাতুল লিল আলামিন। সমস্ত পৃথিবীতে যত নবী রহমত পেয়েছে তা থেকে সবচেয়ে বেশি রহমতওয়ালা ও নবী, আপনি কুরআনওয়ালা। পৃথিবীতে যত কিতাব এসেছে সব কিতাবের বেলা খণ্ড খণ্ড এসেছে, আপনাকে আমার রব 30 পারা কোরআন দিয়েছে। আল্লাহকে যদি ভয় করে তখন মানুষের হৃদয়গুলো হয় বড়, আর আল্লাহকে যদি ভয় না করে তখন মানুষের হৃদয় হয়ে যায় ছোট। গুনাহ মানুষের অন্তরের ভিতরে প্রবেশ করে। এই জন্য রাব্বি কারীম আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা ভয় করেছে তাদের চিত্রগুলো তুমি লালন করো, দেখো, ছায়া ছায়া দেখো। ও বিশ্ব নবীর উম্মত, এই কথাগুলো রব তার কালামে পাকের ভিতরে বর্ণনা করেন, এই কথাগুলো উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার শুকরিয়া আদায় করবা না কেন? এই জিহ্বাটা তো আমি আল্লাহ দিয়েছি, আমার শুকরিয়া আদায় করবা না কেন? এই চোখটা তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এ পৃথিবীর গোলাম, আমাকে যারা ভয় করেছিল ওদের ভিতরে তুমি জীবন আদর্শগুলো দেখো, কেমন ভয় করেছিল। হযরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাকে বুঝাইয়া দিলেন। উনি বাড়িতে গিয়ে বলতেছেন, বিবি, আমি জাতির ইমামের কাছ থেকে শুনে আসছি, রবকে যদি ভয় করে সমস্যার সমাধান হয়ে যায়। উনি সুন্দর করে ওযু বানায়া নামাজের ভিতরে ঢুকে গেলেন। নামাজ পড়ে আর চোখের ভিতরে কান্না। বলেন, মালিক, আমি তোমার কুদরতি পায়ে সেজদা করে বলি গো, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে মাদায় করে দাও। তুমি যদি মাফ না করো আমি নাফরমান কার দরবারে দাঁড়াবো? তুমি যদি দয়া না করো আমি গুনাহগার কার কাছে দয়া চাই? এই বলে তুমি মালিকের কুদরতি পায়ে সেজদা করে বলি। পিছন দিকে বিবি তার হাত বোলায়। সন্তানগুলো বলে, আব্বা জান, আর কাঁদতে হবে না, রবে সমস্যা সমাধান করে দিয়েছে। বলতেছে, কেমন করে সমস্যার সমাধান হয়েছে? ও আব্বা জান, তাকায় দেখো, তুমি নামাজে যে সময় দাঁড়িয়েছিলা এই সময় কে জানি ঘরের দরজার উপর বর করে কে ডাকতেছে জানি, বলতেছে, কান্দিস না, কান্দিস না, ভয় নাই, কোনো চিন্তা নাই, মহান রবের গোলাম, আর কাঁদতে হবে না। রবেকে যারা খুশি করে আছে, রব তার নিজ দায়িত্বে তার বান্দাকে খুশি করানোর জন্য আমারে পাঠাইছে। এ পৃথিবীর গোলাম, আমরা দুনিয়াতে মনে করি আল্লাহকে যারা ভয় করে না তারা কোন কোন কাজ করে শুনুন। প্রথম নাম্বার, যারা আল্লাহকে ভয় করে না ওরা দেখবেন নিজের বিবি বাচ্চা সন্তানাদির হক নষ্ট করে, বোনদের ওয়ারিশ নষ্ট করে, ভাইদেরকে ঠগায়, সুদ আর ঘুষে লেনদেন করে, জীবন ধ্বংসের পথে চালায়া দেয়। আল্লাহকে যারা ভয় করে না, প্রথম নাম্বার ঘর থেকে শুরু হয়। দ্বিতীয় নাম্বার, তাকায়া দেখবেন প্রতিবেশীর সাথে সে খারাপ আচরণ করে, চোখ গরম করে কথা বলে, প্রতিবেশীকে ধমক দিয়ে কথা বলে, সব মানুষের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই তার বান্দাকে বুঝায়, আরে বান্দা, ভয় করিস না, চিন্তা করিস না, কারণ সাবধান সাবধান,
এর মতন কত বীর পালোয়ান আমি আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিয়েছি, এ নিজেও জানে না নিজেই যে মাটির সাথে মিশবে। এ বান্দা বড়াই করিস না, এই দুনিয়াতে বাহাদুরির জায়গা না, এই দুনিয়াতে কত বাহাদুর আমি আল্লাহ নিজের হাতে মাটির সাথে মিশাইয়া দিয়েছি। আমি আল্লাহ কুদরতি মাটি দেয়, আমি রব হুকুম করেছি মাটি মিশাইয়া দে। তোর চাইতে শক্তিশালী ক্ষমতার বাহাদুরি করিস না, সম্পদের অহংকারী করিস না, তোর সুন্দরের বাহাদুরি করিস না, যোগ্যতার অহংকারী করিস না। কারণ ও তো যোগ্যতা ওয়ালা অনেক ছিল, শয়তানের যোগ্যতা কম ছিল না রে। কারণ নিজে আল্লাহকে না মানার কারণ, একটা হুকুম শুধু না মানার কারণে আমি রব তাকে মুআল্লিমাতুল মালায়েকা, সকল ফেরেশতার সর্দার বানিয়েছিলাম, ওরে আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। তুই তো এত আমল করিস না। শয়তান আসমান জমিনের এমন কোনো জায়গা নাই যে আমাকে সন্তুষ্টি করার জন্য সেজদা করে নাই। এ পৃথিবীর গোলাম, আমি আল্লাহকে যদি চিনতে হয় প্রথম কাতারে আইসা আমি আল্লাহর সাথে আত্মসমর্পণ করো। তুমি যদি তোমার যৌবন আর জীবন, মাল আর সম্পদ আমি আল্লাহর কাছে জিম্মাদারি দিয়ে দাও, তখন আমি আল্লাহই তোমার সমস্যা সমাধান করব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে না, জাহান্নামের ভয় যাদের অন্তরে নাই, ওরা দেখবেন দুনিয়াতে ব্যবসা করে মানুষকে নকল মাল দেয়, দুনিয়াতে ব্যবসা করে মাফে কম দেয়। এমন হাজারো ব্যবসায়ী আছে, নষ্ট মালগুলো নিচে রাখে, ভালো মালগুলো উপরে রাখে। এমন হাজারো ব্যবসায়ী আছে, 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে চালায়া দেয়। এই কথাগুলো এই জন্য বলছি, আল্লাহকে যারা ভয় করে ওরা কখনো মানুষকে ঠকাইতে পারে না। আল্লাহকে যারা ভয় করে না, আল্লাহকে যারা লালন করে, তারা আল্লাহর জন্য পাগল। আল্লাহর জন্য পাগল ছিলেন নবীজির সাহাবী হযরতে আলী। কেমন পাগল ছিলেন শুনো। ঘর থেকে দৌড় দিয়ে বের হয়, একটু আগে যে কথাটা বলেছিলাম, বিশ্ব নবীর কলিজার টুকরা নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তেলাওয়াত কিন্তু আয়াতগুলো আল্লাহ তাআলার তেলাওয়াত কিন্তু আয়াতগুলো পড়ে আর নামাজের ভিতরে আল্লাহ তাআলাকে ভয় করে, চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে, স্বামীর জন্য 2টি হাত তুলে দোয়া করতেছে, মালিক তুমি তো জানো আল্লাহ নবী বিশ্ব নবী আমার বাবা, দুজাহানের সাহাবী, বিশ্ব নবীর যে সাহাবী উনি আমার স্বামী হযরতে আলী। উনি ঘরে যখন বেজার হয়ে ফিরে, গো মালিক আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার বড় ব্যথা লাগে, আমার বড় কষ্ট, আমার স্বামী কেন আমার ঘরের ভিতরে বেজার থাকে। ও আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার দরবারে পরিয়াগত, তুমি যদি দয়া না করো গো আল্লাহ, কেউ আমাকে দয়া করো। আল্লাহ কামাল হাকিমিনের কাছে আল্লাহকে যারা ভয় করে, এমন স্ত্রী যদি 2টি হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককার বিবির দোয়া আমি আল্লাহ আরশ থেকে বড় পছন্দ করি, নেককার স্বামীর দোয়া আমি আল্লাহ পছন্দ করি, নেককার বাবার দোয়া কবুল করি, নেককার মার দোয়া কবুল করি। মা দুনিয়াতে যাদের নাই,
কেমন লাগে একটু বলো গো। বাবা যার দুনিয়াতে নাই কেমন লাগে একটু বলো। মা বাবা যদি দুনিয়াতে না থাকে পৃথিবীর আকাশটা মনে হয় অনেক দূরে চলে গেছে। যদি মা বাপ দুনিয়াতে থাকে মনে হয় মাথার উপরে একটা ছায়া আছে। পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ভয় করে ওরা কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে ধমক দেয় না, নিরহ গরিবের মতন আচরণ করে। বাবা যদি ধমক দেয় বাবার কাছে গিয়ে বলে আব্বা ভুল করেছি, ক্ষমা করে দাও গো। তুমি যদি ক্ষমা না করো আমার ইবাদত বন্দেগী বড় মাজুর হয়ে যাবে। মার কাছে যদি কোনো অন্যায় করে থাকো মার কাছে গিয়ে একটু বলো এতদিন চিনতাম না, আল্লাহকে ভয় করতে পারি নাই, আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকে গেছে। আগো আম্মাজি মেহেরবানি করে আমাকে মাফ করো। নিজের বিবির বড় পরামর্শ পরে তোমাকে ভালো করে চিনতে পারি না, নিজের সন্তানের লালন পিছনের পড়িয়া মা তোমার খেজমত করতে পারি না, বন্ধু বান্ধবের পিছনে সময় দিয়া বাবা তোমার হক আদায় করতে পারি না। ও আমার মার বাবা, আল্লাহকে ভয় করি শুধু জান্নাতে যাওয়ার জন্য। তোমরা যদি মাফ না করো গো আমি গুনাহগার হইয়া কবরে যাব। কোন মার বাপ চায় না, দুনিয়ার বান্দা, দুনিয়ার মুসলমান, কোন মার কোন বাবা চায় না সন্তান জাহান্নামী হোক। দুনিয়ার বন্ধু অল্প কিছু টাকার জন্য দেখবেন সমাজের মানুষের কাছে ঘুরে ঘুরে মন্দ চর্চা করে। দুনিয়ার মানুষ কিছু স্বার্থের যদি ত্যাগ হইয়া যায় তাহলে আপনার বিপক্ষে দেখবেন সমালোচনা শুরু করে। দুনিয়ার কত নেতা তার দলের বিপক্ষে বললে দেখবেন আপনার বিপক্ষে দাঁড়ায়া মামলা হামলা করবেন। আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি দুনিয়াতে যদি নিঃস্বার্থে কাউকে কোনো মাফ করার স্বভাবটা থাকে, এইটা একমাত্র দুনিয়াতে আমি যাদের অন্তরে দিয়েছি তারা হলো দুনিয়ার মা আর বাবা। এরা নিঃস্বার্থে সন্তানকে মাফ করে। দ্বিতীয় আল্লাহ তাআলা বলেন প্রথম হলো বান্দা শুন, আমি আল্লাহ দুনিয়াতে যত সৃষ্টি থেকে পর্যন্ত যত গুনাহ করো, যত নাফরমানি করস, একটা গুনার দিকে যদি আমি তাকাই তুই বান্দা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আমি আল্লাহ বড়, আমি দয়ালু হিসাবে তোকে মাফ করে দেই। দ্বিতীয় নাম্বার হলো বান্দা এই জমিনে কত গুনাহ করেছো, গুনার যদি তোমার আমলনামা চোখের সামনে যদি দাঁড় করায় এখন দেওয়া হয় 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, কি পরিমাণ তুমি গুনাহ করেছো। নামাজের যদি হিসাব নেওয়া হয় গো তাহলে দেখা যাবে 60 বছরের জিন্দেগিতে 15 বছর নামাজ, 30 বছরের জিন্দেগির ভিতরে 5 বছর নামাজ। যদি 15 বছরের জিন্দেগি পাওয়া যায় তাহলে দেখবেন তার 1 বছরের নামাজ। আল্লাহ তাআলা বলেন এ বান্দা শুন, তারপরও আমি বান্দা তোরে দুনিয়ার নিয়ামত খাওয়াই, গাছের ফল খাওয়াই রে, জমিনের মাছ খাওয়াই, ফসল খাওয়াই, আসমান দিয়া তোকে ছায়া দেই, জমিনের উপর তোকে চলতে সুযোগ দেই। কিন্তু আমি এমন এক দয়ালু, এত দয়া জানার পরও আমাকে তুই মানস না। সমাজের ভিতরে তাকায়া দেখ, আল্লাহর নবীর ইতিহাস তাকায়া দেখ, আল্লাহর নবীর জামানায় এত মাইক ছিল না, প্রযুক্তি ছিল না, কারেন্ট ছিল না, স্যাটেলাইট ছিল না, কারেন্ট জেনারেটর কিছুই ছিল না। দূর থেকে বহু দূর অন্ধকার রজনী সাহাবীরা নবীর পিছনে পিছনে দিনের দাওয়াতের জন্য বের হয়। নবী ডাইনে তাকায় দেখে
বামে তাকায়া দেখে নবীজির সাহাবীরা কাদের উপর কাঁধ মিলায়া চলে। নবীজি জিজ্ঞাসা করে, তোমরা কেন এসেছো বলো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে একা ছাড়তে পারি না। আল্লাহকে আমরা ভয় করি, আপনিও তো আল্লাহকে ভয় করেন। কোন দুশমনের নেতা গো আপনার উপর যদি আঘাত করে, আমরা সাহাবীরা দুনিয়াতে বেঁচে থেকে লাভ নাই। ওগো নবীজি, আপনি দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলামের প্রসার বাড়বে। আমরা যদি ইসলামের জন্য মরে যাই, তাহলে কত সাহাবী আপনার হাত ধরে সাহাবী হবে। কিন্তু ওগো নবীজি, আমরা দুনিয়া থেকে চলে যেতে চাই, ইসলাম যেন দুনিয়াতে থাকে, ধর্ম যেন আল্লাহর থাকে। ও পয়গম্বর, ইসলাম যেন দুনিয়াতে থাকে, আল্লাহর ভয় যেন প্রতিষ্ঠিত করতে পারেন। বেঈমান কাফের মুশরিকদের সামনে যেন আপনি বিজয় দেখায়া পৃথিবী থেকে যেতে পারেন। ওগো নবীজি, আমাদের মতন কত সাহাবী যদি কবরে যায়, এতে কোনো ইসলামের ক্ষতি হবে না। আপনি যদি চলে যান, বেঈমান কাফেররা যদি আপনাকে মেরে ফেলে, তাহলে ইসলামের বড় ক্ষতি হবে। মুসলমান তাকায়া দেখো, এই দুনিয়াতে হাজার হাজার নেতা মুসলমানের লেবাস ধরে ধর্মের কথা বলে, ধর্মের বাণী মানুষে বুঝায়, কিন্তু সিয়ার যখন পায় তখন আর ধর্মের জায়গা থাকে না। ক্ষমতার জন্য ধর্ম ব্যবসায়ী আমরারে বলে, তারা নিজেরা যে ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের আগে টুপি আর পাঞ্জাবি, নির্বাচনের আগে ভালো ভালো কথার অভাব নাই। ক্ষমতার সিয়ার যখন পায় গো, তখন দেখা যায় ইসলামের গন্ধ আর তোর শরীরে না। মুসলমান, ভালো করে শুনে রাখো, আল্লাহকে যদি ভয় করো, সাহাবীরা কেমন ভয় করতেন গো, এই কথাগুলো বোঝানোর পরেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি না থাকি ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা মনে করি ইসলাম শেষ হয়ে যাক, আমি নিজে থাকতে হবে। সাহাবীরা বলেছিল, আমরা শেষ হয়ে যাই, ইসলাম যেন দুনিয়াতে থাকে। আর আমরা সমাজের ভিতরে ধর্ম যাই যে হোক না কেন, খাদিয়ানিরাই ধর্ম নিয়ে যাক, বেদাতিরাই ধর্ম নিয়ে নাক, সিয়ারাই ধর্ম নিয়ে নাক, ইসকনেরাই ধর্ম লুট করুক, এতে আমার কোনো অসুবিধা নাই। সাবধানের কোনো সতর্কবাণী আমার দরকার নাই। ব্যবসা আমার হয়ে গেছে, ইসলাম ধ্বংস হোক, আমি মগর বেঁচে থাকি। কথা বলে ইসলাম আল্লাহ টুকরা টুকরা হয়ে ফাললে এই বঙ্গবন্ধুর ব্রিজের নিচেই যা মানুষ হাজারো ইসলাম নিয়ে ঢুকে যাবে, এত অসুবিধা নাই। পদ্মার ব্রিজের থলে দেয় ইসলাম বাইরে, এত অসুবিধা নাই। ধ্বংস হয়ে যাক, পাকা তুলে দেয়, ধুলি নিচ হয়ে যাক, এত অসুবিধা নাই। আমি কেন ঠিক থাকি? সাহাবীরা বলেন, আল্লাহকে ভয় করি, ইসলাম যাররা পরিমাণ যেন আমার জন্য ক্ষতি না হয়। আল্লাহর ভয় যেন দুনিয়া থেকে কোনো মানুষ টুকরা টুকরা না করতে পারে। ওগো নবীজি, আল্লাহকে চিনে ফেলেছি, এই জন্য ইসলামকে ধরে রাখব। সাহাবীদের ইতিহাস খুঁজে দেখা যায় আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন, রাসূলকে কি পরিমাণ মেনে নিতেন, আল্লাহর নবীর আদর্শ কি পরিমাণ লালন ছিল তাদের অন্তর, কি পরিমাণ তারা বাস্তবতায় ছিল। আল্লাহর নবীর সাহাবীরা তাকে ইসলামের শাহাদা কালেমার পতাকা তাদের হাতে। বেঈমানেরা যখন তাদের উপর আঘাত করে, এমন বেঈমান মুশরিকেরা ছিল বিশ্ব নবীর সাহাবীদের হাতগুলো কেটে ফেলত, যেন শাহাদতের কালেমা পড়তে না পারে, দেখে দেখে কালেমার পতাকা জেনে না রাখতে। এই জন্য তাদের হাতগুলো কেটে ফেলত। যখন দেখা যাইত দুনো হাত কাটার পরে মুখ দিয়ে তার
ওই কালেমার পতাকাটা ধরে রাখে, তখন পাড়া দিয়া মাথাটা তার থেকে শরীর থেকে আলাদা। মুসলমান তাকায় দেখো, সাহাবীদের ইজ্জত আর সম্মান। এই জন্য আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, ওগো নবীজি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। ওগো নবীজি, তারা শাহাদাতের কালেমা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হতে চায়। এই জন্য কালেমার পতাকাটা দেখেন, বেঈমান মুশরিকেরা যখন হাতগুলো কেটে ফেলেন, তখন তাকায় দেখে জিহ্বা দিয়া দাঁতের উপর শক্ত করে পতাকা ধরে রাখে। তখন মাথাগুলো যখন আলাদা করে অবস্থিত জ্ঞান তখনও তারার থাকে। যারা আল্লাহকে ভয় করে ওরা অঙ্গের প্রতি কোনো চাহিদা থাকে না। অঙ্গ টুকরা টুকরা হয়ে যদি আলাদাও হয়ে যায়, তারার ভিতরে কোনো অঙ্গের মায়া থাকে না। আল্লাহর ভয় তামান্না তাদের অন্তরে লালন। এই দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। মাথাগুলো যখন সরাইয়া দেয়, দুই পা দিয়ে শক্ত করে ধরে পাগুলো সরাইয়া যখন দেয়, মাথার ভিতর থেকে শোনা যায় আওয়াজ আসে, এ সাহাবীরা শুনো, আল্লাহর নবী বিশ্ব নবীজির কাছে আমাদের আওয়াজ গিয়া পৌঁছায়া দিও, মৃত্যুর আগ পর্যন্ত কলেমার পতাকা জমিনে ফেলাইতে দেই না। এই ছিল সাহাবীদের তামান্না। আর আমাদের তামান্না সংক্ষিপ্ত। ফজর পড়লে জোহর পড়ি না, জোহর পড়লে মাগরিব পড়ি না, মাগরিব পড়লে এশার পড়ি না, যদি কোনো সময় এশার পড়ি আবার ফজর পড়ি না। এই ছিল ইমানের শূন্যতা। সাহাবীদের ইমান ছিল বাড়ার দিকে, আর আমরা মুসলমানের অবস্থা এমন হইছে ইমান কমার দিকে। সাহাবীদের ইমান ছিল নবীজিকে দেখলে তাদের ইমানের পাওয়ার সাজ হইতো, আর আমরার ইমান আলেম উলামা দেখলে আরো খালি ফিসায়, ইমানের পাওয়ার খালি কম। কথা কোন ঠিক কিনা? আমরা সাহাবাদের উল্টা। এই জন্য আমাদের বিপদ নির্ধারিত সময় আসে, সন্তান দিয়ে আমাদেরকে আল্লাহ নির্যাতিত করে, সম্পদ দিয়ে নির্যাতিত করে, বন্ধু দিয়ে নির্যাতিত করে, ক্ষমতা দিয়ে নির্যাতিত করে, সমাজ দিয়ে নির্যাতিত করে, বিধর্মী দিয়া নির্যাতিত, নির্লজ্জের মতন, বেহায়ার মতন দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত করে। কিন্তু আমাদের তাকওয়া নষ্ট যখন হয়ে যায়, আল্লাহ রহমতের ছায়া আর মাথার উপরে থাকে না, রহমতের ছায়া থাকে না। যখন বান্দা আল্লাহ দেওয়া নিয়ামত অস্বীকার করে ফেলে, তাহলে বন্ধুরা আমার, আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো, ভয় করার মতন করো, সত্যবাদিত্বের সাথে তুমি জিন্দেগি যাপন করো, তুমি নিজেও সত্যবাদী হইয়া যাও। আল্লাহর নবী তার জবান দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ, এ আমার উম্মতের দল শুনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানটাকে কাটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এ মুসলমান, সাহাবায়ে কেরাম এই দুনিয়ার জিন্দেগির ভিতরে আল্লাহকে ভয় করেছে, ইমানকে কাটি করেছে, অল্প আমলি অনেক সাহাবীরা জান্নাতে গিয়েছেন। কিন্তু সাহাবীদের বয়স খুঁজে পাওয়া যায় খুব কম, কিন্তু আমরা 80 বছর পাওয়ার পরও গুনাহ মাফ করাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? 80 বছর বয়স, তারপরও তার ভিতরে দুনিয়া খামসানি এখনো ছাড়ে না, এখনো ছাড়ে না। এই জন্য জান আর মাল দিয়ে আল্লাহকে কে কে ভালোবাসতে চায় হাত তুলে দেন। নারায়ে তাকবীর। গভীর রাত হয়ে গেছে, এই পর্যন্ত আপনারা এখনো আছেন।